কাজটা এক কথায় অসাধারণ একটা কাজ আর এটা জাস্ট ওয়াও! আজকে আমি ফুল টিউটোরিয়ালটা শেয়ার করব এই কাজটার। আর এটা কিন্তু করা অনেক বেশি ইজি। যেই কালারের কাপড় সেই কালারের সুতা যদি হয় আমার কাছে মনে হয় এটা হয় বেস্ট কম্বিনেশন আর কাজগুলোও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এইখানে যে সেলাইটা আমি করতেছি এটা খুবই জনপ্রিয় একটা সেলাই। এটার নাম হচ্ছে লাকনো সেলাই। আপনারা কম বেশি এটার নাম শুনেছেন বা এটা করতে পারেন। সবাই মোটামুটি এটার সাথে কিন্তু পরিচিত। আর এই সেলাইটা হচ্ছে ভেতর দিকে ক্রস হবে আর ওপরে এরকম একটা শ্যাডো ওয়ার্কের মতো কাজ হয়ে যাবে। এই ধরনের কাজ যদি একটা জামার ফুল বডিতে করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে আর জামাটা দেখতেও অনেক বেশি মার্জিত লাগে। অনেক সময় কালার কম্বিনেশন নিয়ে আমরা প্রচণ্ড চিন্তায় থাকি যে কোন কালারটা দিলে সবথেকে বেশি ভালো লাগবে। তো সেক্ষেত্রে যদি যে কালারের কাপড় হয় সেই কালারের সুতা দিয়েই কাজ করা হয় এটাই কিন্তু আমার কাছে মনে হয় সবথেকে বেস্ট, কোনো ঝুই ঝামেলা নাই। আর এই ধরনের কাজগুলো অনেক বেশি ট্রেন্ডি, যে কোনো জায়গায় পরার জন্য একদম কিন্তু পারফেক্ট। বিশেষ করে যারা অফিসে যায় বা কলেজে যায় মেয়েদের জন্য একেবারে পারফেক্ট, বাইরে ব্যবহার করার জন্য এই ধরনের কাজের জামাগুলো। এখানে আমি একটা জর্জেট কাপড়ের উপর কাজটা করতেছি। অনেকে আমাকে বলছিলেন যে আপু জর্জেট কাপড়ের উপর কাজ করলে কাজটা কুঁচকে যাবে কিনা? তো জর্জেট কাপড়ের উপর কাজ করলে কিন্তু একদমই কাজটা কুঁচকাবে না। আর এই কাজে একদমই কাজ কুঁচকানোর কোনো ভয়ই নাই। আমি পুরো কাজটাতে এই সেলাইটাই শুধু ব্যবহার করব। শুধুমাত্র মাঝখানে আমি জরি সুতার কাজটা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন।